31st নাইট। হ্যাঁ, এই ভিডিওটা 31st নাইটের। আমার মন কিন্তু খুবই প্রফুল্ল, কিন্তু আমি খুব চেপে রেখেছিলাম আমার প্রফুল্লতাটাকে। কেন? সবই আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে। 31st না, যেদিন 31শে ডিসেম্বর, ওই দিন বিকালবেলা আমি একটু শুয়েছিলাম। তখন আমার ছেলে আমাকে ডেকে বলে, আম্মু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তোমার জন্য বিশাল সুখবর আছে। তখন আমি বলি, কি হয়েছে কি হয়েছে? বলে রাখি, আমার ছেলে বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। তারপর থেকে সে জবে ট্রাই করতেছিল। কয়েক মাস ট্রাই করার পর আলহামদুলিল্লাহ আমার ছেলের একটা গভর্নমেন্ট জব হয়ে যায়, এবং সেটাই সে খুব আনন্দের সাথে আমাকে জানায়। এবং আমি এতটা খুশি হয়েছি, কারণ ওই জবটা সত্যিই অপ্রত্যাশিত। জব ডিটেলস আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন 31st নাইটে আমি কি করলাম সেটা দেখাই। দেখেন, আমি চলে আসছি। এমনি তো মনটা খুব ভালো, সন্তান যখন সফল হয় তখন সব মায়েদের মন ভালো হয়। এই যে এখানে আমার মিরপুর ডিউএসের সাগুপ্তা ব্রাঞ্চে ভৌ ক্যাফের একটা পিকনিক আয়োজন করেছিল রেস্টুরেন্ট মালিকেরা সবাই মিলে চাঁদা তুলে পিকনিকের আয়োজন হচ্ছিল, কিন্তু কাস্টমার এত বেশি ছিল যে বসারই জায়গা পাচ্ছিলাম না। তো এইভাবে চললো। তারপর রাতে কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটা দেখায়, দাঁড়ান। এই যে জর্দা হয়েছে আর তেহারি হয়েছে, কিন্তু তেহারি খাওয়ার সময় আমার এত ক্ষুধা লাগছিল যে আমি ওটা ভিডিও করিনি। এই শেফ রান্না করেছিল। তারপর রাত প্রায় 2টার দিকে আমরা রেস্টুরেন্ট বন্ধ করি। তারপর আমি দেখি যে ওখানে ফানুস উড়ানোর চেষ্টা করছে। একদম ফানুসটা আমি এই প্রথম, বিশ্বাস করবেন না আপনারা, আমি ফানুস এত কাছে থেকে দেখি। তো আমার খুব শখ ছিল যে ফানুস মনে হয় ফুরফুর করে ওপর দিকে উড়ে চলে যাবে, কিন্তু না, ফানুস উড়ানো এত সহজ কথা না। ফানুস মানে অনেক কেরামতি করতে হয়। যাই হোক, অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করছিল, কিন্তু আমার মনের মধ্যে খালি উকিঝুঁকি হচ্ছিল যে কখন বাসায় যাব। আমার যে কি খুশি ছিল মনটা, আমার মনটা এখনও খুশি। আমাকে যারা অনেক অনেক বছর থেকে চেনেন তারা জানেন যে আমি আসলে জীবনে কতটা স্ট্রাগল করেছি। আমার ছেলের একসাথে মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তারপর বুয়েটে ভর্তি হওয়া, টু জেড সব কিছু আমি সব সময় ফেসবুকে শেয়ার করতাম। তারপর শেষ পর্যন্ত আমি ভাবছিলাম যে একটা ভালো পজিশনে যখন আমার ছেলে ঢুকে যাবে তখন আমি বলবো যে হ্যাঁ, আমি সফল হলাম, আমার কষ্ট, এত বছরের কষ্ট সার্থক হলো। আসলে কি জানেন, যদি আপনি থাকেন সৎ, তাহলে অবশ্যই আপনার সন্তান মানে তার সফলতা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কিন্তু আপনার রোজগারটা আপনি অবশ্যই সৎ পথে রাখবেন। এই যে দেখেন, এটা 2025 সালের আমার যে ছেলের জব হয়েছে ওকে নিয়েই আমি একটা কাজে এসেছিলাম, এবং দেখেন এখানকার কি সুন্দর বাগান আর কি সুন্দর ফুল, কিন্তু খালি পোস্টার। যাই হোক, 2025 সাল আমার বন্ধু বান্ধব, ভাই বোন, সবার আমার সব শুভাকাঙ্ক্ষীদের ভালো কাটুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।